সিলেটে সাদা পাথর লুটপাটের ঘটনায় অনুসন্ধানে যাদের নাম আসবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে দুর্নীতি দমন কমিশন। বুধবার এমন হুঁশিয়ারি দিয়েছেন দুদক মহাপরিচালক আক্তার হোসেন। এরই মধ্যে পাথর লুটপাটের ঘটনায় এনফোর্সমেন্ট টিমের প্রতিবেদন জমা হয়েছে কমিশনে। অন্যদিকে ৬১৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার সহ ৩০ জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। জেমসুল মাহবুবের প্রতিবেদন। পাথর চুরি, এরপর অভিযানে কিছু পাথর উদ্ধার ও প্রতিস্থাপন। এমন ঘটনায় আলোচনায় সিলেটের ভোলাগঞ্জের সাদা পাথর। পাথর চুরির ঘটনার সামনে এলে তৎপর হয়ে ওঠে সিলেটের প্রশাসন। কারণ খুঁজতে অভিযানে যায় দুদকের এনফোর্সমেন্ট টিম। এরপরই সামনে আসতে থাকে পাথর লুটপাটের হোতাদের নাম। এরই মধ্যে কমিশনে প্রতিবেদন জমা দিয়েছে এনফোর্সমেন্ট টিম। এতে উঠে আসে পাথর লুট ঠেকাতে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তার কথা। প্রতিবেদন জমার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে পাথর চুরির সাথে জড়িত ৪২ জনের একটি তালিকা, যেখানে আছে বিএনপি, জামায়াত, এনসিপি ও আওয়ামী লীগের নেতাকর্মীদের নাম। দুদক মহাপরিচালক জানান, কোনো তালিকা ধরে নয়, প্রতিবেদনের আলোকেই সিদ্ধান্ত নেবে কমিশন। পাথর লুটের ঘটনার সত্যতা পাওয়া গেছে, সেই কারণে আমাদের টিম প্রকাশ্য অনুসন্ধানের সুপারিশ করেছে এবং সেই প্রতিবেদন কমিশনে সিদ্ধান্তের জন্য উপস্থাপন করা হয়েছে। আমাদের মা জননী শেখ হাসিনা। অন্যদিকে ঋণের নামে এক্সিম ব্যাংক থেকে ৬১৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে আরও একটি মামলা হয়েছে নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার সহ ৩০ জনের বিরুদ্ধে। নাম সর্বস্ব প্রতিষ্ঠান ফ্লামিঙ্গো এন্টারপ্রাইজের নামীয় প্রতিষ্ঠানকে ব্যাংকিং নীতিমালা অনুসরণ না করে ৬১৫ কোটি টাকারও বেশি টাকা ঋণ প্রদান করে উক্ত অর্থ বিভিন্ন হিসাবে স্থানান্তরপূর্বক আত্মসাৎ এবং উক্ত আত্মসাৎকৃত অর্থ স্থানান্তর, রূপান্তর এবং হস্তান্তর করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। নথি গায়েব করে ধামসুর ইকোনমিক জোন লিমিটেডের ১৪৬ কোটি টাকা কর ফাঁকির অভিযোগে ঢাকা কর অঞ্চল ৫-এর কমিশনার আবু সাইদ মোহাম্মদ মুস্তাক সহ ৩ কর্মকর্তার বিরুদ্ধে মামলার অনুমোদন দিয়েছে কমিশন। জেমসুল মাহবুব, ৭১, ঢাকা।